তো সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাধা রানী চ্যানেল আর একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে সকালবেলায় সারাদিন কি হয় দেখতে থাকে। তো মা সকালবেলা হচ্ছে চা বানিয়েছে, চা আর রুটি, পামো রুটি আর চা। আজকের মা রুটি বানায়নি, রাতের লুচি ছিল আর বৃষ্টি ছিল, রাতে লুচি করা হয়েছিল, আর সেই লুচি কিছুটা ছিল, সকালে চা দিয়ে খাওয়া হলো। মা বিস্কুটটা দাও, আমি ওই বিস্কুটটা খেতে ভালোবাসি। সারাদিন কি হয় আর আমাদের দিকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে কদিন দিন, শুধু আমাদের এদিকে বলে না, সব আমাদের দিকে বেশি হচ্ছে। আমাদের কত জল জমে, আমাদের এদিকে বৃষ্টি জলটাও জমেনি কোথায় জানি। সারাদিন শুধু হাওয়া হাওয়া হাওয়া, সারাদিন সারা রাত। আমাদের এদিকে তো সব থেকে বেশি। মাছ কাটতে যাচ্ছ? আমার এই বিস্কুটটা অনেকটা ভালো লাগে খেতে। একদম তো আমার এই ম্যাম মানসিক মম ইজ ম্যাজিক বিস্কুট আমার এত ভালো লাগে, কি বলবো। আমি সব জিনিসটা ভিজিয়ে ভিজিয়ে খাই। চাটা অতটা পছন্দ না, কিন্তু এইসব ভেজানোর জন্য খেতে হয় চাটা। তো বন্ধুরা, আমার চা খাওয়া রেডি। তো চলো, মা কি মাছ কাটছে দেখা যাক। মা তো মাছ কাটতে গিয়েছে, চলো দেখা যাক। তো মা হচ্ছে খায়নি চা, আমরা খেয়েছি। মা পুজো দেবে, তারপর খাবে। আমাদের জন্য চা বানিয়ে দিল। টিকটিকি টিক 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 টিক। মা স্নান টান করে পুজো দিয়ে তারপর খাই। আমি আজকে খেয়ে নিলাম। হ্যাঁ চলো দেখাচ্ছে মা কি মাছ কাটছে। কি করছো? কি মাছ কাটছো? এই ও পাবদা মাছ এনেছে আজকে, মাছ কম কেন? খুব নরম মাছটা। তো আজকের পাবদা মাছের
রেসিপি হবে। পাবদা মাছ ভাজা, করলা ভাজা, ডাল, মিস্ত্রিরা খাবে। পাবদা মাছ ঝাল করবে না? হ্যাঁ। তো ওনাদের মা ফোন করেছিল মিস্ত্রিদের, ওনারা আসছে, আজকের কাজ হবে। দেখতে থাকো এখন সারাদিন। সারাদিন দেখতে থাকো। আমাদের কিরম কিরম কাজ হবে আগে। আমাদের মিঠু এখন অনেক বড় হয়ে গেছে, তাই জন্য এক পায়ে করে দাঁড়ায়। সকালে জানি না এটা ব্যায়াম করে না এরকম পাখিরা এরকম দাঁড়ায়, বুঝতে পারছি না। আমি তো কোনোদিন দেখিনি যে এক পায়ে এরকম পাখিদের দাঁড়াতে। কাকের দেখেছি, ওই যে ওই কাক না, ওটা কি মা, বকের দেখেছে। যখন মায়ের সাথে যখন মাঠে ঘাটে যখন যেতাম, তখন ওই মাছ খায় যে বকগুলো না, ওই বকগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকতো। আর এই মিঠুর দেখছি, জানি না মিঠু হচ্ছে কি পাখি, বক পাখি না কি পাখি জানি না। দেখুন এখন ব্যায়াম করছে এক পায়ে দাঁড়িয়ে, ঘুমাচ্ছে। এক পায়ে, কি ট্যালেন্ট দেখুন মিঠুর, এক পায়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এক পাটা কোথায় ঢুকিয়ে নিয়েছে তা কি জানি, দেখুন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর একটা পা কোথায় ঢুকিয়ে নিয়েছে। তো বেটা হারামি হে। ওই ওই তো, আচ্ছা, ডানার মধ্যে, পালকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। ওই দেখো খাবে এবারে। বা মিঠু খাচ্ছে, খাও খাও খাও। হ্যাঁ, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে মিঠু। আর আমার মা, আমার যেখান থেকে জ্ঞান হয়েছে দেখেছি, আমার মা কোথায় কুত্তা, কোথায় পাখি। আমি ছোটোবেলায় যখন ছোট্ট মতন যখন ছিলাম, আমার বয়স যখন 5-7 এরকম ছিল, তখন আমিও হচ্ছে পাখি ধরতাম। মা যখন মাঠে যাবে, আমাদের গরু ছিল তখন, মা গরু নিয়ে মাঠে যাবে, আর মার পিছন পিছন সব গরুর পিছন সব কুত্তাগুলো যাবে, মার পিছন গরুর আবার দড়ি কেটে দেবে। আমার বাবা খুব মারতো, মার হচ্ছে বকতো, বলে তোর জন্য আমাদের গরুর হচ্ছে দড়ি ছিঁড়ে দিচ্ছে, এই কুত্তার নিয়ে তুই যাস। যত সব কুত্তার নিয়ে তুই ঘুরিস। তা সেই মা এখনো পর্যন্ত পাখি, যার যেটা পছন্দ, যে যেটা লাইক করে, এখনো পর্যন্ত সে আমার মা পাখি পুষছে। আমাদের বাড়িতে সবসময় পাখিই থাকতো। আজকে আপনাদের আমি মিঠুকে দেখাবো। সবসময় বলি যে মিঠু মিঠু, আমার কাছে মিঠুর ভিডিও আছে। যখন ও হচ্ছে, হ্যাঁ, যখন ও হচ্ছে বিনসি ছিল, তখন আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, আজকে দেখাবো। মিঠুর রাগ হতো, বিরিয়ানি এনে দিতে হতো, বিরিয়ানি খাতো। আমাদের সত্যি মিঠু না হচ্ছে, যখন ওকে না বললে ও খাবেই না। যদি বলা হয় যে মিঠু খেয়ে নে, তারপর খাবে, না তো খাবেই না একদম। আর সে আবার কথাই শোনে। কেউ যদি না আসে বাড়িতে, কাকুকে তো খুব পছন্দ করে, খুব ভালোবাসতো। মিঠুর হচ্ছে জান ছিল আমাদের। ওর কোনোদিন হচ্ছে মিঠুকে কোনোদিন পাখি বলে আমাদের করা হতো না।
ওকে সবসময় একটা বাচ্চার মতন আমরা দেখতাম, ভালোবাসতাম। মিঠু যেখান থেকে মারা গেল সেখান থেকে আমাদের মনটা সত্যি অনেকটা খারাপ। মিঠুর জন্য আজও মন খারাপ লাগে। মিঠুর ছবিটা যে পাইলে আজকের আপনাদের মিঠুকে দেখাবো, আমার কাছে ভিডিও আছে। মা মিঠুর সাথে অনেক গল্প করতো যখন মা একা থাকতো। আমি যখন অফিসে যেতাম মা মিঠুর সাথে গল্প করতো, ওর সাথে খেত। ও আবার হচ্ছে একা একা খাবে না, মা হচ্ছে খেতে দেবে আমাদের সাথে সাথে ও খাবে, একা একা খাবে না। আবার যদি বলা হয় যে মিঠু খেয়ে নে তারপর খাবে। দুদিন ডাক হয়ে খাইনি, যদি বলে মিঠু তুই খাই না কেন, বিরিয়ানি নিয়ে আসবো, বলে হ্যাঁ হ্যাঁ, তারপরে বিরিয়ানি আনা হলো। আর কেক, কি মিঠুর প্রতিদিন কেক ধরা ছিল। ও খুব হচ্ছে বিরিয়ানি আর কেক খেতে পছন্দ করতো আমাদের মিঠু। ও বিরিয়ানির হচ্ছে মাংস মাংস খেত না, ওই ভাতটা খেত। মিঠু সব পছন্দ করতো, বিরিয়ানি কেক, তারপরে ওই পকোড়া খেতে খুব। পকোড়া, তারপর হচ্ছে লাল লাল লঙ্কা। লঙ্কা একসঙ্গে কত লঙ্কা পিষে দিতে একদম, এত টিয়া পাখি না, লঙ্কা কিচ্ছু না ওর কাছে। নাও তোমার খাওয়া হয়ে গেছে, তুমি ফের ঘুমিয়ে যাও। মিঠু তুমি ফের ঘুমিয়ে যাও, কেলে বান্দর। ঠিক আমার মা কোথাও না কোথাও থেকে একটা করে পাখি জোগাড় করে পোষা আরম্ভ করে দেবে। সেদিনকে হচ্ছে আমার হচ্ছে মামার মেয়ের কাছে পাখি চেয়েছে, বলে আমার মিঠুর জন্য মন খারাপ লাগছে, তোদের যদি হচ্ছে হ্যাঁ বলে, কি বলবো বন্ধুরা, তা বলে তুই হচ্ছে আমার একটা পাখি দিস তো, যদি ওইদিকে পাওয়া যায় তোদের ওইদিকে। তাই ওর আবার নিয়ে এসে দিয়েছে এই মিঠুকে। মিঠু মরে যাওয়ার পরে কোকিল পুষলো। হ্যাঁ মা আবার কোকিল পুষেছিল, কালো মতন কি বিচ্ছিরি দেখতে। আমি ভাত খেতাম না ওর দেখলে। আমি ভাত খাওয়ার সময় মানে আমি বলতাম যে মা তুমি ওকে সরিয়ে রাখো। সে কি বাজে দেখতে, কালো, আর চোখগুলো কেমন কেমন দেখতে, আর কি বড় গাল রে বাবা। এরা মা ফাঁক করে তার গাল মুখ ফাঁক করে তার খাবার দিত। আর সকাল হলে মিঠুকে, ওই মিঠু নয় ওই কোকিলকে বার করতো আর খাওয়াতো, এত এত করে ছাতু খাওয়াতো আমার মা। আমি বলছি তুমি ওর একদম সরাও আমার চোখের সামনে থেকে, আমার খাওয়ার সময় একদম নিয়ে আসবে না। কি বিচ্ছিরি দেখতে, কালো একদম। ঘুমিয়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ, মুখটা আবার গুঁজে এনে রেখে দিয়েছে পালকের মধ্যে, মুখ গুঁজে ঘুমাচ্ছে। বাহ, খুব সুন্দর তো স্টাইল মারছে। মুখ ঢুকিয়ে নিল মা। ও মাই দেখো, সে মুখ ঢুকিয়ে এনে ঘুমাচ্ছে, এক পা মুখ ঢোকানো। মুখটা কোথায়, এই বাবা, ওই দেখো, বাহ, এ তো ভালো ম্যাজিক দেখাচ্ছে। না ঘুমাও তুমি, তোমার তো খাওয়া হয়ে গিয়েছে, ঘুমিয়ে যাও। কাকা আসবে না তো, জানিস তো, ভাত খেয়ে নে। শুনেছিস ফোন করে, কাকা আসবে না জানিস। ঠিক আছে, ভাত খাবি না, ভাত খাবি নি, এই ভাত খাবি, তা খেয়ে নে। কাকা তো আসবে না, ফোন করে দেখছিস তো, শুনেছিস, শুনেছিস তো, এই বিটু, শুনেছিস কাকা আসবে না, জানিস তো। হ্যাঁ, তো মা হচ্ছে মাছ কেটে একদম পুরো ধুয়ে রেখে দিয়েছে। ও মামা, তুমি একটা পাখি পুষেছিলে না গল্প করতে ছোটবেলায়, কি পাখি পুষেছিলে? দুটো পাখি পুষেছিল। দুটো একটা ডাঁড়া সাপে খেয়ে এনেছিল পিঁজরার ভিতর থেকে ধরে, আমার বাবা সে সাপটা মেরেছিল খুব। হ্যাঁ, আর একটা পাখি আমি
পুষেছিলাম, বুলি ফুটে গেছিল, তার নাম বুনো ছিল। আমি সিনেমা দেখতে গেছি আর ছাদে কিনে বাড়ি নিয়েছি, আমার দাদা বলে তোর পাখি পুড়ে গেছে উনুনের ভেতর পড়ে, সে আর তুলি। আমার দাদা এই পাখিটা দেখতে পারতো না, পাড়াতে গিয়ে ভাত খেতে বলে পা দে, বলে ও চলে যা, গেলে আর তোর পাখির মেরে ফেলে দেবো। আগলে মনে হয় সত্যি সত্যি মেরে ফেলে দিয়েছে। বলতে না রে, উনুনের ভেতর পড়েছিল তো, তোর পাখি পুড়ে গেছে। আমি এসে কি কর না কাঁদতে। তখন হচ্ছে বাচ্চাবেলার ওই টাইমটায় আমি খেলাধুলা। পাখি ঘাড়ে করে নিয়ে আমি গরু খাওয়াতে যেতাম, আর বাজার থেকে ফড়িং ধরে খেয়ে তার পেট বোঝাই করে নিয়ে আসতো, একবার বদলে করে ফড়িং নিয়ে বাড়ি আসতো। ওই টাইমটা খেলার জিনিস ছিল না, না মা? এসব পাখি পাখি নিয়ে খেলতে। পাখি, ওই শালুক পাখি পড়ার জন্য সেই আমাদের খিরিজ গাছে উঠে ভাঁড় পেতে দেবো, পাখি বাসা করবে ধরে। শুধু পাখি কোথায় আছে আমার, শুধু নজরে পড়তো শুধু পাখি কোথায় আছে। তো বন্ধুদের সাথে একদিনকে আমার মামার বাড়ি শেয়ার করব। মামা মামি হচ্ছে যেতে আমার বলে, পাখি ঘাড়ে করে করে নিয়ে বেড়াতো, যেখানে যেত। যাওয়া হয় না, যাবো একদিনকে যাব। আমার মামি মামাকে দেখাবো। এই যে আমার মামি মামাকে তো দেখেছেন, আমার মামি মামার মানে যেখানে থাকে। আমার মা বাপের হ্যাঁ বাবা, আমার বাবার বাড়ি, আমার মামার বাড়ি যাবো একদিনকে, বন্ধুদের দেখাবো। শুধু চারিদিকে শুধু ফাঁকা 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 জায়গা। বাবা আবার হচ্ছে শহর হয়ে গেছে, শহর, চারিদিকে কলেজ। হ্যাঁ, এখনো পর্যন্ত মার ওদিকটায়, মাদের ওদিকে এখন পর্যন্ত আবাদ আবাদ টাইপের আছে। কিন্তু আবাদের টাইপের আবাদ হোক, কিন্তু হচ্ছে সবাই বড় লোক, গরু ছাগলে বড় লোক, জায়গা জমিতে বড় লোক। ওইদিকে আবার কলেজ হয়ে গিয়েছে, বড় বড় বিল্ডিংও হয়েছে। তো বন্ধুরা, আজকের ওপরে কাজ হচ্ছে, ছাদের ওপরে। আর মা দেখি কি রান্না করছে। কি রান্না করছো মা? করলা ভাজা, ডাল, ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, মাছের ঝাল করবো। পাবদা মাছের ঝাল। তো মার ভাতও হয়ে গিয়েছে এদিকে, আর করলা ভাজা করছে, বেগুন ভাজা করছে, ডাল বানাচ্ছে, আর মাছ ঝাল করবে। ভাত ডাল হয়ে গিয়েছে, বাবা। তো এখানে ভাত ডাল হয়ে গিয়েছে। বাহ। তো বন্ধুরা, আজকে সিঁড়ি ঘরে কাজ হচ্ছে, চলো দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কালকের বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য আসতে পারিনি, আজকের এসছে। হ্যাঁ দেখো, ও ওইদিকে গাঁথুনি আরম্ভ হয়ে গিয়েছে। তো সকাল থেকে আসিনি, এতটা পর্যন্ত গাঁথুনি হয়ে গিয়েছে। কেমন হাওয়া উপরে মা? ও হাওয়া উপরে, আর রোদ্দুরও ওরকম। তো আজকের এইটা গাঁথা হচ্ছে, এই সাইডটা। দেখা যাক কতদূর কাছে এগোতে পারে।
সেনকে আসেনি, কত বালি নিয়ে গেছে, তো চঞ্চি বালি সব নিয়ে গেছে। হ্যাঁ, আর বলবে কেন? ওই জানি। তো এখানে হচ্ছে সিমেন্ট বালি মাকে ওখানে কাজ হচ্ছে। একদিকে সুবিধা বলো মা, একদিকে সুবিধা হলো এইটা নিয়ে আসতে হয় না নিচে থেকে। হুম। কালকে এরকম সময় আকাশে কি ঘুমিয়ে গেল, এরকম বৃষ্টি। হ্যাঁ, 4-5 দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছিল। আজকে একটু, আজকে সকাল থেকেই বৃষ্টি হয়নি ধরতে গেলে। সকালের দিকে একটু মেঘলা মেঘলা মতো করেছিল আকাশটা। হ্যাঁ, মনে হয় যেন কে একটা বাগান দিয়েছে ওখানে। পুরো হলুদ হলুদ হয়ে গিয়েছে।
এই ইটগুলো কাজ হচ্ছে, তারপরে এই ইটগুলো কাজ হয়ে গেলে নিচের ইটগুলো নিয়ে আসবে নিচ থেকে, যে ইটগুলো রাখা রয়েছে। প্রথমে যে ইটগুলো রাখা হয়েছিল উপরে, ওগুলোর কাজ চলছে এখন। তো বন্ধুরা আমাদের হচ্ছে ছাদের উপরে একটা সাপ ছিল ইটের মধ্যে, এদিকে নিয়ে এসো না, কিলবিল কিলবিল করছে এখনো পর্যন্ত। কখনো কখনো তো আমি তো ছাদের উপর রাতের বেলায় করেই যেতাম, মাও যেত, আমরা গিয়ে এমনি বসতাম এই রাতের বেলায়। হ্যাঁ বাবা, এসব কামড়ায় না, এসব চাললি বিষ। কই খড় নিয়ে আয়। এই আর কেউ উঠিয়ে নি তোর ভিতরে, এই দা তোর কেউ ঘুমিয়ে নি তো আর। এই গ্যালাটি নিয়েছিস? সর্বনাশ। তোর গ্যাস হয় কত? আমি জাগে রে। তোর জাগে? আমি তো হচ্ছে প্রায় সময় 2টো পর্যন্ত 1টা পর্যন্ত গিয়ে বসে থাকি। ও কতক্ষণ আর ইটের ভিতর থাকতো, নিশ্চয়ই ঘোরাফেরা করতো ছাদের উপরে। ঘুরতো আর হচ্ছে ওর ফের আবার ওর জায়গাতে থাকতো। তো সাপটা ওইদিকে গিয়ে ওদিকে নিয়ে গেল পুরাতে, সেই যাচ্ছে। আমি আর যাবো না বাবা। দেখে আমার হয়ে গিয়েছে। আমি কত রাত করে 1বার 2বার ছাদের উপরে যাই। হাওয়ার মধ্যে জ্বলবে তাই। তো সাপটা বলহরি হয়ে গিয়েছে। ওখানে এত হাওয়ার মধ্যে ধরে না কি পকোড়া। ছি, থু। হ্যাঁ হ্যাঁ, কারণ এইখানে সব দিকে সব চলাফেরা করে। খায় নাকি চান্না করে ওদের হাতে খেয়ে নিতে, আর শরীর ছেলেদের রাত মারা হয়ে যায়। এই জন্য তো বাচ্চা তুমি কত খেটে খুটে আইনি, তুমি বলে মেয়ে ছেলে না, তুমি একটু খুঁজে চলো। তো দেখুন বন্ধুরা, আমার মা চুরি করে করে কি খাচ্ছে, আমার ডাকে নেই। কি খাচ্ছ মা? মুখটা দেখো, আর রাগ করে বসে আছে, বলেছে ভিডিও করবি না খাওয়ার সময়। তো আমাদের পর্বটা এখানে শেষ করলাম বন্ধুরা।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। টাটা। আর মার মুখ দেখো।